আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রীমঙ্গল লেমন রিসোর্ট। তো আমি গিয়েছিলাম আমার বড় বোনের সাথে এবং আমার ভাইয়ের সাথে। আই মিন টু সে আমার দোলা ভাই, এরা লন্ডন থেকে এসেছিল, তাই আমার ছোট্ট বোন এবং আমাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক সুন্দর রাবার বাগান এবং চা বাগান, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ক্লিপগুলো অনেক সুন্দর। এখানে নামতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট্ট 2 বছরের বেবি আছে আর আমার ছোট্ট ভাইয়ের বয়স 5 বছর, তাই আমরা যাইনি। এই যে আমার ছোট্ট মেয়েটাকে দেখিয়ে দিলাম, অনেক কিউট তাই না? মাশাল্লাহ সবাই বলবেন। তো অপেক্ষার সময় শেষ। এই যে আমাদের লেমন রিসোর্ট, এখানে এন্ট্রি করতে হলে টিকিট নিতে হবে। আমার ভাইয়া সেটাই করছেন। আমাদের টিকিট নেওয়া শেষ, 300 টাকা করে 5টা টিকিট নিয়ে নিলাম। ফাইনালি এন্ট্রি করলাম আমার স্বপ্নের লেমন রিসোর্টে। অনেক আশা ছিল আসার, কিন্তু আসা হয়নি অনেক ব্যস্ততার কারণে। লেমন রিসোর্ট বলতে আপনারা ভাবতেছেন অনেক অনেক লেমন, তাই না? এমন কিছুই না, শুধু নামটাই লেমন রিসোর্ট। ছিল কয়েকটা লেমন, মানে তেমন ছিল না, ফুলের বাগান ছিল। অনেস্টলি বলতে গেলে আমার ভালো লেগেছে, বাট এত ভালো লাগেনি, আপনারা দেখবেন। বাট অনেক এনজয় করেছি। এই যে ফুলগুলো অনেক সুন্দর, তাই না? আমার অনেক ভালো লেগেছে। আস্তে আস্তে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। আমি খুঁজতেছি কোনো লেমন পাই কিনা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে লেমন বাগানগুলো দেখেছেন, এই যে একটা লেমন দেখিয়ে দিলাম, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছিল এটা পেরে নিয়ে আসি, কিন্তু আমার বোন দেয় নাই নিতে। এই যে আমার কিউট বেবিটা হাঁটতেছে, অনেক এনজয় করেছে। এই যে আমার বড় ভাই এবং আমার ছোট ভাই। প্রথমেই আমরা সুইমিং পুলের দিকে গিয়েছিলাম, কিন্তু সুইমিং করতে অনেক ইচ্ছে করেছিল, বাট আমরা কোনো কাপড় নিয়ে যাই নাই, তাই করা হয়নি। ব্যাড লাক। তারপর বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছে আমার ভাইয়া টিকিট। এখানে আলাদা টিকিট লাগে ঢুকতে হলে। অনেক সময় অনেকক্ষণ ছুটির পর বাচ্চারা এনজয় করছে। আমার মেয়ে অনেক এনজয় করেছে, কিন্তু আমার ভাইয়ের মাইন্ডটা ছিল সে সুইমিং পুলে যাবে। আমার মেয়েও অনেক কান্না করেছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে পারবেন। আমার মেয়ে ভাবতেছে কোথায় গেল, সেটাই মাইন্ডে আনতেছে। তারপর গিয়ে চলে গেলাম আমরা স্লাইডের দিকে। এই যে স্লাইডগুলো আমার দেখে মনে হচ্ছিল আমি যদি বাচ্চা হতাম তাহলে আমিও স্লাইড করতাম। এই যে আমার ছোট্ট মেয়েটা কি স্পিডে চলে আসলো, আবার উঠে গেল। সে নামতেই চাইতেছে না, সেখান থেকে যাবো এরকম কোনো সুযোগই দিচ্ছে না, সে শুধু স্লাইড করবেই। আর ভাইটা এই যে দেখছে, ভাইটা আমার মেয়ে কিছুক্ষণ স্লাইড করার পর আমার মেয়ে আবার চলে আসলো ঘোরাতে। ওর নাকি অনেক ভালো লেগেছে ঘোরাটি। তারপর আবার চলে গেল স্লাইডে। একা একা স্লাইড করতে পারে না, শুধু মাম্মি মাম্মি বলে। তারপর উঠিয়ে দিলাম প্লেনের মধ্যে। এখন আমার মেয়েকে নিয়ে চলে যাব আবার। আমার মেয়ে দৌড়াচ্ছে, কারণ সে সুইমিং পুলে যাবে, কিন্তু কিছুতেই আমি নিয়ে যাচ্ছি না। সে শুধু লাফালাফি করতেছে। বোঝা যাচ্ছে যে সে জেল থেকে বের হয়েছে, এমন নাচানাচি করেছিল এখানে গিয়ে। অবশ্য অনেক মজা হয়েছে। দেখেন আবার ঘোড়ার মধ্যে যাবে, কি যে একটা অশান্তি করেছিল গোল্লার বাহিরে। এই যে আমার ভাই এবং মেয়ে, এরা মামা ভাগিনী এমন দুষ্টামি করছিল সেটা বলার দরকারই নেই, আপনারা তো বুঝতেই পারতেছেন ভিডিওটা দেখে। আমার মেয়ে কী করবে সেটা ভাবতেছে, সে ওই স্লাইডে যাবে নাকি এখানে আসবে, চিন্তিত। এখানে অনেক মজার মজার স্লাইড আছে, আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে পারেন, অনেক এনজয় হবে। যাদের বাড়ি মৌলভীবাজার তারা আবার উঠে পড়লো এবং আবার স্লাইড করবে। সে গবেষণা করছে কীভাবে স্লাইড করবে, আসতে নাকি অনেক জোরে। নামতেছে না, আমি বলতেছি লামু লামু তাড়াতাড়ি চলো আমরা চলে যাব, কিন্তু এরা শুনতেছে না। আমার মেয়ে বলতেছে না মামা থাকুক। আরেকটা মজার বিষয় দেখেন, আমার মেয়ে পাইলট হয়ে গেছে, সে বড় প্লেন চালাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে এক্ষুনি অনেক বড় হয়ে গেছে, সে প্লেন চালাচ্ছে। ভাবা যায় এই বয়সে আমরা কিছুই চিনতাম না।
তো আবার চলে আসলাম আমরা সুইমিং পুলের দিকে। আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল, আমার মেয়ে বলতেছে নামবে, হাতটা আমি ধরে রেখেছিলাম, তারপর অনেক কষ্ট করে টেনে নিয়ে এসেছিলাম। কান্না করেছিল, সেটার ক্লিপ নেওয়া হয়নি, দেখলেই বুঝতে পারতেন। তারপর চলে আসলাম আমাদের স্লাইডে, আমরাও তো একটু এনজয় করবো তাই না। তো আমি ফার্স্ট টাইম উঠেছিলাম, আমার অনেক ভয় লেগেছে, তাই আমি সেকেন্ড টাইম আর উঠিনি, কিন্তু আমার মেয়ে আবারও উঠবে, তাই